এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গীবত, এটা যদি সত্য কথাও হয় তারপরেও গীবত হবে, বরং সত্য হলেই গীবত হবে। আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ, গীবতের চাইতে আরো জঘন্য গুনাহ। এই গীবত কবিরা গুনাহ, এটা মহা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ, নোংরা গুনাহের কথা, কারোর গীবত করা ঠিক সেরকম গুনাহের কথা। আল্লাহ তাআলা কোরআনে এর সাথে এটাকে গীবতকে তুলনা করেছে। এজন্য ভাই, গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারা গীবত করে, শয়তান তাদেরকে দুইটা মাসআলা সাপ্লাই করে। তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসআলা ডেলিভারি করে। তার একটা হলো, শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি, মিথ্যা বলতেছি না। যদি কেউ কারোর গীবত করে আর আপনি বলেন ভাই কারোর গীবত করেন না, গীবত করা গুনার কথা, তাহলে লোকটা কি বলবে? সে বলবে ভাই